অনুপ্রবেশ করা, এই যে ভারতে ঢোকা, তার জন্য পাসপোর্ট প্রয়োজন। আর সেই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের কিংপিন মনোজকে গ্রেফতার করেছে পুলিশ। আর সেই সম্পর্কে আদালতে চাঞ্চল্যকর দাবি করেছে সরকারি আইনজীবী। শুধু ভারতে অনুপ্রবেশ নয়, ইউরোপ যাওয়ার জন্য বাংলাদেশিদের ভিসার ব্যবস্থাও করে দিত মনোজ। অনুপ্রবেশকারীদের জন্য জাল নথি দিয়ে পাসপোর্ট বানিয়ে দিত মনোজ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, এ তো মারাত্মক তথ্য। শুধুমাত্র ভারতে অনুপ্রবেশ, তার জন্য জাল নথি বানিয়ে দেওয়া তা নয়, ইউরোপে যাবে একজন বাংলাদেশি, সেটার জন্য পাসপোর্টের ব্যবস্থা করে দিত মনোজ, এবং সেটাও এই ট্রাভেল এজেন্সির আড়ালেই সমস্ত কিছু জাল সে বিছিয়ে রেখেছিল। এতদিন ধরে সেই কারবার চালাচ্ছিল। দেখো, আদালতে এমনটাই কিন্তু পুলিশের আইনজীবী অর্থাৎ সরকারি আইনজীবীর তরফ থেকে কিন্তু জানানো হয়েছে, এবং সেখানে বলা হচ্ছে যে পাসপোর্ট যেটা তৈরি হয়েছে সেই পাসপোর্টই শুধু নয়, তার সঙ্গে সঙ্গে ভিসাও তৈরি করে দেওয়া হয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস বা ব্যবসার আড়ালে এই বিষয়গুলো চালিয়েছে, এবং তারা এটাও জানতে পেরেছেন যে বেশ কিছু বাংলাদেশিকে তাদেরকে পাসপোর্ট এবং তার সঙ্গে সঙ্গে যে ভিসা তৈরি করে দেওয়া হয়েছে তাদের, এবং সেটা দিয়ে ইউরোপিয়ান কান্ট্রি বা ইউরোপের বিভিন্ন দেশেও পাঠানো হয়েছে। তারা এখন জানতে চান যে কতজনকে এরকম ভিসা করে দেওয়া হয়েছিল, কতজনকে এই ভুয়ো কাগজের মাধ্যমে পাসপোর্ট তৈরি করে ভিসা হাতে দিয়ে দেওয়া হয়েছিল বা পাইয়ে দেওয়া হয়েছিল, যার ফলে তারা ইউরোপিয়ান বেশ কিছু কান্ট্রিতে, বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে এবং তারা গিয়েছে, এবং কত সংখ্যায় তারা গিয়েছে এবং কোন সময়, এই বিষয়গুলো জানার প্রয়োজনীয়তা রয়েছে বলে আদালতে জানালেন সরকারি আইনজীবী। এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাও কিন্তু মেনশন করেছেন যে এই যে ব্যক্তিকে যাকে গ্রেপ্তার করা হয়েছে, যবে থেকে এই মামলা শুরু হয়েছে তবে থেকেই কিন্তু এই ব্যক্তি পলাতক অবস্থায় রয়েছে, এবং তার নাগাল পাওয়া যাচ্ছিল না। তার বাড়িতে, তার অফিসে তল্লাশিও চালানো হয়েছে, প্রচুর ডকুমেন্টস পাওয়া গিয়েছে, যেটা এই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে অভিযুক্তের তরফের আইনজীবীর তরফ থেকে জানানো হয়েছে যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস এবং সাধারণ মানুষকে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করাই তাদের কাজ, এবং তারা সেটাই করেছে। যদিও সওয়াল জবাবের পরে সরকারি আইনজীবীর যেটা আবেদন ছিল, যে পুলিশ হেফাজতের আবেদন, সেই আবেদন ইতিমধ্যে মঞ্জুর করা হয়েছে, এবং মঞ্জুর করার পর যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে এই ব্যক্তিকে, মনোজ গুপ্তকে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গে এই চক্রে আর কারা কারা রয়েছে জানার চেষ্টা চালানো হবে। ধন্যবাদ তোমায় আবির। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই যে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম মাথা মনোজ, যাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ, তাকে কেন পুলিশ নিজেদের হেফাজতে পেতে চাইছে? কারণ এর সঙ্গে আর কারা জড়িত, আর কারা জাল পাসপোর্ট বানিয়ে এই ভারতে এবং অন্য দেশে গিয়ে রয়েছে। সরকারি আইনজীবী কি বলেছেন? আমরা বললাম 27 সেপ্টেম্বর মামলা রেজিস্টার্ড হয়েছে, তারপর থেকে 3 মাস আত্মগোপন করেছিল, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়েছে, তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে এসেছি। ওর এগেনস্টে আমরা যা বলেছি সেটা হচ্ছে উনি বিভিন্ন লোককে নিয়ে আসতেন এবং ভিসাগুলো বানাতেন। ওনার একটা ব্যবসাও ছিল, এরকম ট্রাভেল অ্যান্ড ট্যুর এজেন্সি ছিল, ভিসাগুলো ওনারা বানাতেন, উনি ভিসাগুলো বানাতেন, ওনার একটা ট্রাভেল এজেন্সি ছিল, এবং তারপর বিভিন্ন লোককে বাইরে পাঠাতেন। এই হচ্ছে অভিযোগ। সেটা তদন্ত বেরিয়ে আসবে, কিন্তু 10 তারিখ অবধি কোর্ট পুলিশ কাস্টাডি গ্রান্ট করেছে, সেটা ইনভেস্টিগেশন আমরা পাবো। 10 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে মনোজের। কিন্তু এই মনোজ কিভাবে এই গোটা কারবারটা চালাতো? এই কি এই জালি পাসপোর্ট জালিয়াতি চক্রের কিংপিন, অন্যতম মাথা, নাকি এই মূল মাথা? সেটাই পুলিশ খুঁজে বের করতে চাইছে। এবং এই মনোজ ট্রাভেল এজেন্সির আড়ালে এই ব্যবসাটা চালাতো। মোটা টাকার বিনিময়ে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করে দিতেন মনোজ। মনোজেরই এজেন্সিতে কাজ করতেন পাসপোর্ট কাণ্ডে ধৃত দীপঙ্কর দাস। উত্তর 24 পরগনা